আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমার এই ভিডিওটা যার সামনে যাইবো সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবেন আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এটা কিন্তু একটা প্রবাসী ভাইয়ের ভিডিওটা দেখলে চোখ দিয়া পানি বাড়িয়ে উঠবো, দেখে যান সবাই। আর ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবেন, লাইক দেওয়ার দরকার নাই। আমাকে ডিভোর্স দিও না, তুমি আমাকে ডিভোর্সে বানাইও না। দেখো, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যেইভাবে বলবো আমি সেইভাবে শুনবো। তুমি যদি বলো তোমার বাড়িতে গিয়ে সারা জীবন থাকতে, আমি থাকবো। আমি আমার বাপের বাড়িতে আর আসবো না। তুমি আমার এই ছেলেটার দিকে তাকাও, আমার ছেলেটাকে তুমি শেষ করো না। আমি যা ভুল করছি তোমার কাছে মাপ চাইছি, মাপ চাইতাছি। তুমি যেভাবে বলবো আমি ওইভাবেই শুনবো, তুমি যেভাবে রাখবো আমি ওইভাবেই রাখবো। তোমার কথা ছাড়া আমি কোনো কিছুই করবো না, কোথাও যাবো না। আমার তোমার লেগে সারাদিন কান্না করে, বাবা বাগান তুমি দেশে আসো, আমাকে নিয়ে যাও। তুমি একটু একটু দেখো, তুমি সবকিছু ঠিক করে না। আমি যা ভুল করছি, আমি আর এরকম ভুল করবো না। তুমি শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও, শেষবারের মতো আমার ছেলের দিকে তাকাই আমাকে একটা সুযোগ দাও। তুমি শুধু আমাকে একটা বার সুযোগ দাও। আমি আপনাদের একটা কথা বলি, হাজবেন্ড 12 ঘন্টা কাজ করে আসার পর ওয়াইফকে কল দিবে, সুখ দুঃখের কথা বলবে বা বিভিন্ন কথা জিজ্ঞেস করবে। ওরে সন্ধ্যা 6টা বাজে আমি কল দিলে বলবে হ্যাঁ বলো কি হয়েছে। প্রথম শব্দটাই হচ্ছে ওর এটা। মনে হয় যে ভাইয়া সারাদিন কাজ করছে, আমি সারাদিন বাসায় শুয়েছিলাম। আমি বলে এইভাবে কথা বলো, ভালো করে কথা বলো। কথার ভাষা এতটা খারাপ হবে আপনাদের সামনে বলতে চাইতেছি না। তারপরে 6টার পরই আর ঘুমাইছে পরে 6টার পরই আমি ঘুমাই যাবো বলে ডাটা ফট করে বন্ধ করে। আমি যদি বেশি কথা বলি, কথা বলতে দেরি আছে, আমার ব্লক দিতে দেরি নাই, কারণ আমি দেখে আমি কিছু করতে পারবো না। এমন অবস্থা হয়ে গেছিল যে আমি এই দেশে মারা যাবো, এমন একটা অবস্থা। তারপর তো আছে এই ছোট ভাইয়ের সাথে তো এই কাহিনী করছে। তারপর আমার থেকে বড় 10 বছরের, সে সৌদি থাকে, সে তার সাথে কথা বলে, ওই ভাই ওরে জান কলিজা বলে ডাকে, ওই ভাই থেকে সে টাকা আনে, এইটা আনে সেইটা আনে। আমার কথা হচ্ছে, তোর সাথে যদি একটা ছেলের রিলেশন না থাকে, ছোট ভাই তো কিভাবে আমার বলে বউ কেমন আছো, তো নাস্তা করছো নি তুমি, বড় ভাই কিভাবে বলে জান সোনা কলিজা। আমি কি বোকা? আমি তো বোকা না, আমি তো এই যেমন একটা ছেলে। এইসব করে, কিন্তু সারা জীবন বিয়ে করার পরেও তোর ফ্যামিলি আছে, তোর বাচ্চা আছে, তোর তো একটা মনুষ্যত্ব থাকা উচিত। কিন্তু এই মনুষ্যত্বটা ওর ভিতরে নাই। আমি ওরে হাজারো বার বোঝাইছি, এই 2 ঘটনা জানার পরও আমি মাফ করছি। মাফ করে ওরা আমি বলছি যে তোমার যা হয়েছি, আমি আমার সর্বোচ্চ 1 বছর সময় লাগবে, 1 বছরের শেষের দিকে হয়তো আমি বাড়িতে আসবো। তুমি আল্লাহর দিকে তাকাই, আমার বাচ্চার দিকে তাকাইয়া তুমি আমার বাড়িতে যাও। আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে যাও না। আর যদি আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ির থেকে তোমার বাপের বাড়িতে যাও, তাহলে কিন্তু তোমার আমি ছেড়ে দেবো। আমার কি বলে, তুমি যদি আমার ছাই দাও তো এটা আমার পক্ষে সম্ভব না। আপনার বাড়িতে থাকা সম্ভব না? হ্যাঁ, সম্ভব না।